ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট মাসি শাশুড়িদের বাসায় আজ নিমন্ত্রণ পড়েছে। তো বন্ধের দিন বলে আমরা সবাই সেদিকে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গিয়েছি এবং সেখানে গিয়ে কী করছি না করছি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি উপভোগ করা যাক। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন, আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি মা আছেন, তিনি এখনও মোটামুটি ভালো আছেন। তো মাকে নিয়ে এখন মাসি শাশুড়িদের বাসায় যাব, অর্থাৎ মায়ের বোনের বাসায় যাব। তো এই জন্য মাকে রেডি করে এখন একেবারে ধরে নিয়ে যাচ্ছি, তবে খুব আস্তে এবং সতর্কতার সহিত, কারণ মা যদি অসুস্থ হয় আমি বেশি কষ্ট পাবো। সেই জন্য মাকে সার্বক্ষণিক আমি চোখে চোখে রাখি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মাকে নিয়ে নিচের দিকে নামছি, অর্থাৎ 3 তলা থেকে এখন আমরা 2 তলায় এসেছি। এরপরে আস্তে আস্তে আমরা নিচতলায় নেমে গিয়েছি। তো মাকে নিয়ে আমি খুব সতর্কতার সহিত ওদের বাসায় যাচ্ছি। আশা করছি আজ সারা দিন খুব আনন্দ এবং উল্লাসের মধ্য দিয়ে অতিবাহিত করব, কারণ সেখানে আমার ননদেরা আছে, ননদের হাজব্যান্ড আছে, আর যারা আছে সবাই মিলে সুন্দর একটা সময় অতিবাহিত করব বলে ভিডিও ধারণ করছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমাদের পারিবারিক এবং আত্মীয় স্বজনের মধ্যে মেলবন্ধন কতখানি আনন্দদায়ক। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি মাকে নিয়ে আমাদের এই পথটুকু দিয়ে খুব আস্তে আস্তে মাকে নিয়ে যাচ্ছি, কারণ এদিকে ইটের কিছু ছোট টুকরো আছে, ওগুলোর সাথে মা ব্যথা পাবে, সেই জন্য ওনাকে ধরে নিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে একবারে রাস্তার পাশাপাশি চলে গিয়েছি। তো এখন দেখুন মা খুব আনন্দ পাচ্ছে। আমার শাশুড়ি মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি, কিন্তু আমরা মাকে কখনোই এটা বুঝতে দিই না। খুব আনন্দের সহিত মাকে নিয়ে আমরা সবসময় থাকার চেষ্টা করি। আমার প্রত্যেক যা, দেবর, ভাসুর সবাই মাকে অনেক আদর করে। তো এখন দেখুন আমরা আমার শাশুড়ি মা, আবির্ভা এবং আমার হাজব্যান্ড সহ আমরা একটা রিক্সা নিয়েছি। তো এই রিক্সা দিয়ে এখন আমরা মাইজদি বাজারস্থ তাদের বাসায় যাব, অর্থাৎ আমার ছোটো মাসি শাশুড়িদের বাসায় যাব, কারণ ওখানে আজ সবার নিমন্ত্রণ। আর একটু ওনার আত্মার শান্তির জন্য, অর্থাৎ সদ্গতির জন্য সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে একেবারে ছোট করে। এটা হলো বাৎসরিক শ্রাদ্ধ, অর্থাৎ যেটা প্রেতাত্মার উদ্দেশ্যে নিবেদন করা হয়, তিল এবং তুলসী। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা কি করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, এবং ভিডিওটি অত্যন্ত আনন্দদায়ক এবং চমকপ্রদ হতে চলছে। আমি অনেক দিন পর এত আনন্দ পেয়েছি। তো আশা করছি আপনারা দেখলে আপনাদেরও আনন্দ লাগবে। ইতিমধ্যে আমরা পিটিআইয়ের সামনে আছি, পুলিশ পাড়ি দিয়ে একেবারে সোজা আমাদের রিক্সা চলে যাচ্ছে মাইজদি বাজারের দিকে। খুব সুন্দর এবং সবুজ বনবনালিতে সাজানো গুছানো শহরটি সত্যি অনেক ভালো লেগেছে। আর এদিকে গরম আর এদিকে বাতাসে মুগ্ধতা। তো ইতিমধ্যে আমাদের রিকশায় করে আমরা বিভিন্ন কথার ছলে মা, আবির্ভা, আমরা 3 জন মাইজদি বাজারের দিকে রওনা হচ্ছে। এখন শহরের প্রায় মাঝামাঝি অতিক্রম করে আমরা মাইজদি বাজারের কাছাকাছি চলে গিয়েছি এবং দারুণ একটা অনুভব হচ্ছে, কারণ অনেক দিন আসলে কোথাও তেমন যাওয়া যায় না, বিভিন্ন কাজের ছলে বাসায় থাকতে হয়। তো সেজন্য আজকের দিনটাকে ভালোভাবে উপভোগ করব, সেই জন্যই আজকে যাচ্ছি। যাই হোক, এখন আমরা মাসিমাদের বাসার দিকেই যাচ্ছি, একেবারে সুন্দর করে তাদের রোডে চলে গিয়েছি এবং বাসার পাশেই নেমে পড়েছি।
এখন মাকে নিয়ে আস্তে আস্তে আবার হেঁটে এখন আমরা 3 তলায় উঠব। তো মা নামার সময় খুব ভালোভাবে নামতে পারে, কিন্তু উঠার সময় উঠতে পারে না, এটাই একটু সমস্যা। আর নসিব তেমন সমস্যা নেই। তো আমার হাজব্যান্ড সামনেই আছে, আমি মাকে নিয়ে আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। তো আমরা মেইন গেট দিয়ে না ঢুকে আমরা পিছনের গেট দিয়ে ঢুকছি। ইতিমধ্যে আমরা দোলন দাদাদের বাসায় উঠে যাচ্ছি, অর্থাৎ আমার ছোটো মাসি শাশুড়িদের বাসায় উঠে যাচ্ছি। উনি প্রয়াত হয়েছেন গত 2 বছর আগে। তো এখানে দেখুন এখন বাসায় চলে এসেছি। তো শ্যামলী হলো দোলন দাদার ওয়াইফ, অর্থাৎ আমার দেবরের ওয়াইফ, আমার চা, এ হলো শ্যামলী। তো ও সকাল থেকে আমাদের জন্য রান্নাবাড়া করছেন, আর আমার ননদেরা উপরে আছে, ওরা বাৎসরিক কাজের জন্য যেসবগুলো দরকার সেগুলো সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, সেখানেও আমরা যাব। তো এখন বাসায় আছি। তো এখন দেখুন শ্যামলীর সাথে বিভিন্ন কথা হচ্ছিল, তারপর ও আমাদের জন্য রান্না করছে। কি রান্না করছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখুন আমরা বাসায় গিয়েছি, তো গেস্ট রুমে মাকে বসিয়ে দিয়েছি। এখন একটু দায়সার অবস্থা, কারণ এখন আমি নিজেও হাঁপিয়ে গিয়েছি। অনেক দূর পর্যন্ত এভাবে আস্তে আস্তে করে মাকে নিয়ে গিয়েছি। এখন মার সুস্থতা নিয়ে এই কথা, উনি যদি ভালো থাকে তাহলে আমিও ভালো। এখন দেখুন খুব খুশি। আর এখানে এখন মায়ের বোন অর্থাৎ বড় বোন আসবে, আমার মাসি শাশুড়ির বড়জন, উনি আসবেন। সবার ছোটজন মারা গিয়েছেন, আর ওনারা 4 বোন আছে। আমার শাশুড়িরা 5 বোন, 4 বোন আছে। এটা হলো আমার বড় ননদ, এরপরে ও আমার ছোট ননদ। দেখুন মায়ের সাথে জড়াজড়ি করছে, তারপরে আমার সাথে জড়াজড়ি করছে, প্রণাম দিচ্ছিল। তো আমি ওকে জড়িয়ে ধরেছি, আর মা বোনের জন্য কান্না করছেন। এটাই স্বাভাবিক, পৃথিবীতে ভাই বোনের মতো আপন আসলে কিছুই নেই। ছোটো মাসি যখন মারা গিয়েছে তখন আমার শাশুড়িকে শোনায়নি। তারপরে প্রায় 2 থেকে 3 মাস পরে আস্তে আস্তে করে আমি মাকে বলেছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমাদের নাস্তা দেওয়া হয়েছে, লাড্ডু দেওয়া হয়েছে, ফল ফলাদি ছিল, সব কিছুই এখানে আছে। তারপরে শরবত দেওয়া হয়েছে। একটু একটু করে মোটামুটি আমরা কিছু কিছু খাবার খেয়েছি, আর যেগুলো ইচ্ছে হয়নি সেগুলো ওখানে রয়ে গিয়েছে। তারপরে শ্যামলী কী করছিল সেগুলো দেখতে গিয়েছি। দেখুন এখনও অনেকগুলো মাছ রান্না করছে, কিছু মাছ আলাদা করে রেখেছে, মাথা ভেজে রেখেছে, এখানে ডাল রান্না করেছে, সবজির জন্য কেটে কুটে রেখেছে। তারপরে এখানে কিছুক্ষণের মধ্যেই পিসি শাশুড়ির আগমন। দেখুন মায়ের সাথে খুব জড়াজড়ি করছিল, আর তখন বিষাদের চেয়ে আনন্দটাই বেশি হয়েছিল। আজ কিন্তু একটু বিষাদময় থাকলেও আমরা যাওয়ার কারণে সেখানে আনন্দ সার্বক্ষণিক বিরাজিত ছিল। এখন পিসি শাশুড়ির সাথে জড়াজড়ি করছিলাম, প্রণাম করেছিলাম, এবং বিভিন্ন ধরনের কথার ছলে অনেক কথাই হয়েছিল সেখানে দাঁড়িয়ে। তারপরে একটু ভিডিও ধারণ করেছে। আর এদিকে ঢুলু আমাদের জন্য অনেকগুলো নাস্তা নিয়ে এসেছে, আর সে উপরে নিচে সব জায়গায় কাজ করছে, আমার বড় ননদ। এরপরে দেখুন মা সেখানেই বসে আছে, আর আস্তে আস্তে করে নাস্তাগুলো খাচ্ছেন। তা আমি মাকে ওখানে বসিয়ে তারপরে উপরে চলে যাব। এদিকে আবির আইসক্রিম এনে আইসক্রিম খাচ্ছে। দেখুন কয়েক রকমের আইসক্রিম সে খাচ্ছে। এখন আমার কথাই শুনছিল না। এর পরেই আমাদের অজান্তারা চলে গিয়েছে, অর্থাৎ আমার চা তার বাবুদেরকে নিয়েই ওখানে গিয়েছে। তারপরে আমি ছাদে গিয়েছি, যেখানে মাসিমার আত্মার শান্তি কামনায় এখানে ফুল, তুলসী, তেল, হরিতকি দেওয়া হয়েছে, এবং পিণ্ড দান করবেন। দেখুন এখানে প্রেতাত্মার উদ্দেশ্যে কিছু প্রসাদ নিবেদন করা হয়েছে, আর ঠাকুরকর্তা মন্ত্র পাঠ করাচ্ছে। তো সেগুলো আমরা সরাসরি শুনবো।
পুষ্করং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ ইত্যন্নেতানি পুণ্যানি পুণ্যানি তর্পণকালে ভবন্তেয় মাকেও ছাদে নিয়ে গিয়েছি, উনি ওখানে বসে বসে শুনছেন আর বোনের প্রেতাত্মার উদ্দেশ্যে যে পিণ্ডদান করছেন সেগুলো দেখছেন। তস্মৈ নমঃ। না এমনি দিবে এই নমো নমো সৌম্যা সৌম্যা পিতরৌ পিতরৌ পিপতামেতৎ পিপতামেত সতিলোদকং সতিলোদকং তেভ্যো নমঃ। তেভ্যো নমঃ। নমো নমো পুষ্পপা পুষ্পপা পিতরৌ পিতরৌ পিপতামেতৎ। পিপতামেত। শ্রাদ্ধানুষ্ঠান চলাকালে এত বেশি গরম পড়ছিল যে একেবারে হাঁপিয়ে গিয়েছি। তখন একটু আমি আলাদাভাবে সাইডে গিয়েছি, দেখলাম সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি আর ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল, তো সেখানে একটু ভিডিও ধারণ করে ফেলেছি। দেখুন অসাধারণ প্রকৃতি ছিল আর ছাদের চারদিকে একেবারে সুন্দর গাছগাছালিতে পরিপূর্ণ ছিল। তো আমার দেখে ভালো লেগেছিল, কিছুক্ষণ সময় সেখানে অতিবাহিত করেছি এবং বেশ ভালো লেগেছে। একটু গুনগুন করছিলাম, এরই ফাঁকে বৃষ্টি চলে এসেছে। ওয়াও সুন্দর। বারান্দায় কিছুক্ষণ ছিলাম, এরপরে শ্যামলী কী রান্না করলো সেগুলো দেখতে চলে আসলাম। সে একেবারে বড় মাছ, পাবদা মাছ ভাজি, ঝোল, তারপরে টক, সবজি, অনেক কিছু রান্না করেছে। তো এরই মাঝে আমার বড় মাসি শাশুড়ি চলে এসেছেন, অর্থাৎ আমার শাশুড়ির বড় বোন। উনি চলে এসেছেন, একেবারে বয়সের ভারে নিম্নজিত হয়ে গিয়েছেন, তারপরেও এখনও ভালোভাবে থাকার জন্য সৃষ্টিকর্তার নিকট কামনা করি উনি যেন আমার মাসি শাশুড়িকে অনেক ভালো রাখেন। যাই হোক, উনি এসেছেন, সবাই প্রণাম করছেন, কারণ মাসিমা একেবারে সবার বড়। তো আমিও প্রণাম করলাম। তারপরে মা গেল। দেখেন দুই বোনের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হতে যাচ্ছে। দুইজনে একজনকে দেখে একজন খুব খুশি হয়েছে। তারপরে এরই মাঝে দেখুন আমার এই ননদের জামাই, উনি খুব আমাদের সাথে মজা করছিল, অনেকগুলো কলা এনে সবাইকে একটা একটা করে দিচ্ছিলেন। তো এরই মাঝে মা এবং মাসি শাশুড়ি খুব সুন্দরভাবে কথা বলছিল, আর কলা বিতরণের এই ফাঁকে আমি একটু ভিডিও ধারণ করেছি। এখানে আমরা সবাই শালা এবং সম্বন্ধীর বউ, সেই জন্য আমাদের সাথে উনি খুবই মজা করেছেন, যেটা অবিশ্বাস্য ছিল। এখন বিষ্ণু পূজা হচ্ছে, চলুন দেখি। তারপরে এদিকে বিষ্ণু পূজা হচ্ছে, এদিকে খাবার দেওয়া হয়েছে। তো টেবিল ছেড়ে এখন সবাই বলছে যে অনেক গরম পড়ছে, আমরা সবাই নিচে বসে খাবো। তো আসলে সবাই ফ্যামিলি সবাই মিলে নিচে বসে খাওয়ার একটা মজাও আছে, আর সবাই মিলে একসাথে বসা যায়। আর টেবিলে বসলে 3-4 করে খাওয়া যেত। তো সবাই নিচে বসে গিয়েছে। এখানে একটু ভিডিও ধারণ করা হয়েছে। আমার হাজব্যান্ড, কাকা শ্বশুর, তারপরে এদিকে আছে ননদের হাজব্যান্ড, আমাদের আবির্ভা, অজান্তা, টুঙ্কা, সবাই বসেছে, আর আমি একটু ভিডিও ধারণ করেছি। এরপরে ওনারা খাওয়া দাওয়ার পরে এখানে এসে গল্পগুজব করছিলেন। এখানে আমার শাশুড়ি মা, মাসি শাশুড়ি, তারপরে আছেন পুনম দাদা, দরুন দাদা, আমার হাজব্যান্ড, আর আছেন ভট্টাচার্য যিনি মন্ত্র পাঠ করিয়েছেন, আছে আমার ননদের হাজব্যান্ড। তো সবাই মিলে সেখানে একটু গল্পগুজব হচ্ছিল, যে যার মতো করে কথা বলছিল, কথোপকথন হচ্ছিল।
তারপরে আমিও আছি, আমিও গল্প করছিলাম সবার সাথে। বেশ ভালো লাগা একটা সময় অতিবাহিত করছি। যে যেভাবে আছে ঘরোয়া পরিবেশে আমি সবার সেভাবে ভিডিও ধারণ করেছি এবং সহসায় কিন্তু এভাবে বসা হয়নি। যাই হোক, এরপরে আমরা বসেছি, আমরা সেখানে বসে খাচ্ছি, গল্পগুজব করছি, আনন্দ এবং ভালোবাসার মধ্য দিয়ে বেশ কতটুকু সময় অতিবাহিত করেছি। তারপরে শ্যামলী আছে, ঢুলু, ওরা আমাদেরকে পরিবেশন করছে এবং আছে পলে পরিবেশন করছেন। এখন খাওয়া দাওয়ার পরে দেখুন দুই বোন কি সুন্দর করে বসেছে। আমার শাশুড়ি হলো ছোট আর উনি হলেন আমার মাসি শাশুড়ি বড়। এদিকে পাশে আছে আমার চা। তারপরে দেখুন ওরা সবাই মিলে খুব মজা করছিল এবং দোলন দাদা বারে বারে বলছিল যে অনেক দিন পর এরকম একটা আনন্দঘন পরিবেশ পেয়েছে। আছে দেখুন আমার ননদের জামাই, অর্থাৎ আমার বড় ননদের হাজব্যান্ড, ও উনি ওষুধের ব্যবসাতে আছেন। তো এখন দেখুন ভট্টাচার্য উনি চলে যাচ্ছেন, কাকু মায়ের সাথে আনন্দঘন পরিবেশে কিছুটা সময় অতিবাহিত করেছেন এবং ঢুলু আসার সময় মা এবং মাসি শাশুড়ির জন্য দুটো শাড়ি এনেছেন, গিফট করেছেন এবং মাকে পরিয়ে দিয়েছেন, তারপরে মাসি শাশুড়িকে পরিয়ে দিয়েছেন একই কালারের। তো দু বোনকে নিয়ে একটু ভিডিও ধারণ করেছি। এই সময়টুকু কখন কিভাবে আর মিলবে জানি না, তবে খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছি। স্মৃতির পটে অনেক দিন ধরে রাখতে পারবো বলে আশা করছি। এখানে আছে আবির্ভা এবং অজান্তা, দুইজনের পাশে দাঁড়িয়ে আছে। তো সুন্দর এবং ভালোবাসার এই সময়টুকু এভাবেই আমরা অতিবাহিত করেছি। পাশে যোগ দিয়েছে টুঙ্কা। এরপরে মাসি শাশুড়ির সাথেই পিসি শাশুড়ি আছে, এটা হলো আমার দেবরের কাকি, অর্থাৎ মঞ্জু পিসি। আমরা সবাই পিসি ডাকি, কাকি ডাকি, বিভিন্নভাবেই উনি আমাদের আত্মীয় হয়ে থাকেন। তো এখন দেখুন উনি কিন্তু পিটিআর ইনস্ট্রাক্টর ছিলেন, এখন অবসরপ্রাপ্ত এবং বয়সের ছাপে আসলে অসুস্থতার কারণে সব কিছু মিলিয়ে একটু বার্ধক্যর দিকে যাচ্ছেন। আর এদিকে সেই আনন্দঘন পরিবেশটাকে আরও সুশোভিত এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমিও যোগ দিয়েছি। এখন দেখুন সবাই শেষে আমার ননদের হাজব্যান্ড আমাদের সাথে কি করে দেখুন, ওই দেখুন দু চাকে খুব শক্ত করে ধরে রেখেছে। শুধু দু চাকে না, সবার সাথে উনি এরকম দুষ্টুমি এবং ভালোবাসার মিষ্টি সময়গুলো এইভাবে কাটিয়ে থাকেন। তো এরপরে ওনার ওয়াইফ এবং ওনার শালি দুজনকে ধরে ছবি ভিডিও নিচ্ছে। এরপরে দেখুন আমাকে অবস্থা খারাপ করে ফেলছেন। তারপরে আমরা সবাই মিলে আবার একটু আনন্দঘন এই মিষ্টি সময় অতিবাহিত করছি। সবাই মিলে একসাথে বসে বিকালটাকে সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করেছি এবং বিভিন্ন কথার ছলে মিষ্টি সময় কাটিয়েছি। আজকে এত বেশি পরিমাণে হাসাহাসি হয়েছে, মনে হয় আজকে 6 মাসের মধ্যেও এরকম হাসতে পারিনি। খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। সত্যিকার যে আজকে এত বেশি আনন্দ করব ভাবতেই পারিনি। আর আমাদেরকে উঠতেই দিচ্ছিল না, আমরা যাওয়ার কথা বললে ওরা আমাদেরকে ধরে আটকে রাখে। এভাবে করে করে প্রায় 7:30 8টা বেজে গিয়েছে। এরপরে পিসিমা ধরেছে ওনাদের বাসায় যাওয়ার জন্য। আমি কখনো ওনাকে পিসিমা বলছি, কখনো কাকি বলছি। যাই হোক, সব দিকেই আমাদের আত্মীয় হয়। তো এখন আমরা কিছুক্ষণ পরে পিসিদের বাসায় চলে যাব। এখনও কিন্তু শ্যামলীদের বাসায় আছি। ও আমাকে উঠতেই দিচ্ছিল না বলে আর 10 মিনিট বসেন।
আবার 10 মিনিট বসেন। এভাবে করতে করতে অনেক সময় অতিবাহিত করেছি। আর দেখুন এরপরে আমার ননদের হাজব্যান্ড বসেছে আমার চায়ের কোলে। তারপরে অনেকগুলো সময় অতিবাহিত করেছি আর এই মিষ্টি সময়গুলোকে ভিডিওর প্রেমে আবদ্ধ করেছি। এই হলো ওর হাজব্যান্ড, এই ঢুলু দিদির হাজব্যান্ড হলো উনি, আর আমরা সবাই হলাম শালা বউ এবং সম্বন্ধীর বউ। এই জন্যই আমাদের সাথে এরকম একটা সুন্দর সময় অতিবাহিত করছে। যে যেমনভাবে পাচ্ছেন তেমনভাবে উপভোগ করছেন। এবং উনি কতক্ষণ পরপর আমাদেরকে এটা সেটা আনিয়ে খাইয়েছিলেন, খুব ভালো লেগেছে। এমন সুন্দর একটা সময় কাটাতে পারবো আসলে ভাবতে পারিনি। তারপরও যেহেতু বাবুল দাদা এসেছেন, অর্থাৎ ওনার নাম হলো বাবুল, তো বাবুল দাদা যেহেতু এসেছেন আমি জানতাম যে এখানে অনেক আনন্দ হবে। তারপরে পিসিমাদের বাসায় চলে গেলাম। তো এই হলো পিসিমা। তারপর ওনাদের বাসায় বসলাম কিছুক্ষণ, খুব ভালো লেগেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 7টা বেজে গিয়েছে। ওনারা প্রদীপ দেখাচ্ছে ঠাকুরকে, এরপরে আমাদেরকে নাস্তা দিয়েছে আর শরবতগুলো আমরা যে যার মতো করে খেয়েছি। আর এগুলো ওখানেই আছে, কারণ আমাদের আর খাওয়ার কোনো রুচি নেই। এরপরে আমরা রিকশায় উঠে গিয়েছি। এরপরে দেখুন মাকে বাসায় নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।